পরে তারপরে ডাকাত পাহারা দিতে হলো আমাদের, লাইক একবার আমাদেরকে ডাকাত মনে করলো, বন্যা শুরু হয়ে গেল, বন্যায় সবাই ত্রাণের জন্য ছুটছে আর আমরা শুটিং এর জন্য ছুটছি। বলতে যাচ্ছিলাম কি যে শুটিং এ তো অনেক ঘটনা ঘটে, তাই না? যেটা আসলে দর্শকরা ক্যামেরার সামনে ওই বিষয়টা দেখে, পেছনের বিষয়টা দেখে না, সামনেরটাই দেখে। ওই মজার গল্পগুলো একটু জানতে চাই। ওই মজার গল্পগুলোই তো আসলে প্রতিদিনই আসলে শুটিং এ এমন হয়েছে যে লাইক তখন তো সিচুয়েশন খারাপ ছিল, এটা তো মানে ওই সময় আমাদের শুটিং হচ্ছিল, তখন দেশের পরিস্থিতি, আমরা যেখানে শুট করছিলাম তার আশেপাশেই ফ্যাকরা চলছিল অগস্টে, মানে আম জনতা, পুলিশ, আর্মি সব মিলে দেশের পরিস্থিতি খারাপ। ওই মুহূর্তে আমরা ঠিক শুট করছি তার পাশেই, তার মধ্যে সরকার চেঞ্জ, পুরা দেশের পরিস্থিতি চেঞ্জ। ফ্যাকরা শুরু করেছে আগস্টের 2 তারিখ। ফ্যাকরা একদম শুরু থেকে শেষ অবধি। মানে ফ্যাকরা জুলাইতে যাওয়ার কথা ছিল, জুলাইতে তো ম্যাসিভ দিন ছিল, আগস্টে মনে হয়েছে যে ব্যাপারটা হালকা হচ্ছে, শুরু করি, কিন্তু শুরু করার পরে আরো বড় ফ্যাকরা হয়ে গেছে। হ্যাঁ, তারপরে ডাকাত পাহারা দিতে হলো আমাদের, লাইক একবার আমাদেরকে ডাকাত মনে করলো পুরো শুটিং ইউনিট মানিকগঞ্জের ওই জায়গায়, এবং সবাই তাড়া করে আসলো। আবার বৃষ্টি হচ্ছে যখন, তখন বৃষ্টি হচ্ছে, তারপর বন্যা শুরু হয়ে গেল, বন্যায় সবাই ত্রাণের জন্য ছুটছে আর আমরা শুটিং এর জন্য ছুটছি। তারপর আমাদের যে লোকেশন ছিল সেই লোকেশন ভাঙচুর, পুড়ে সব শেষ। তারপরে আমাদের যে চায়ের দোকান, মানে রাস্তাঘাট ক্লিন রাস্তাঘাট, সেই রাস্তাঘাটে ইট পাথর দেয়া রাস্তাঘাট, যেখানে ফ্রেম ধরবো, আমাদের হচ্ছে আউটডোরে সিন, রানিং এর ওপরে গল্প। সো রানিং এর ওপরে গল্প মানে তো রাস্তাঘাটে শুটিং। সো রাস্তাঘাট নাই। আমাদের যে সুন্দর রাস্তাঘাট ছিল সেটা তো ওই সময় সুন্দর ছিল না। ওই সময় তো ইট পাটকেল ছোড়া, এটা ছোড়া, ওটা ভাঙা, এটা পোড়া, এরকম রাস্তাঘাট। ওর মধ্যেই ফ্যাকরা শুট হয়েছে। তার মানে এটা তো অনেক দুঃসাহসিক একটা কাজ করে ফেলেছেন পরিচালক এবং অভিনয় শিল্পীরা, সবাই লাইফ রিস্ক, কুশলীরা যারা আছেন এই ফ্যাকরা। আমার কাছে মনে হয় যে লাইক ফ্যাকরাতে আমাদের ডিরেক্টর টিম, আমরা অ্যাক্টর অ্যাক্ট্রেস সবাই যারা আছি, আমাদের প্রোডাকশন টিম, লাইট ক্যামেরা, মানে এখানে প্রত্যেকে সমপরিমাণ পরিশ্রম করেছে। মানে সবারই সহযোগিতা না থাকলে এই ফ্যাকরাটা মানে হয়ে ওঠাটা খুব কঠিন হতো না। আমি যেই কথাটা বলছি, মানে এত ফ্যাকরা করে ফ্যাকরার কাজ সম্পূর্ণ করা হয়েছে। এর সাথে যুক্ত হওয়ার আরেকটু যোগ করি, সবথেকে বড় ব্যাপার হয় যখন একটা ছাদ থাকে মাথার উপরে। তো ফ্যাকরার সেটটা সব আমরা নিজেরা তো, সিনিয়র বলতে আসিফ ভাই, আমি, রাব্বি ভাই, আর কেউ নেই। এই হচ্ছে সিনিয়রের অবস্থা। মানে কোনো ঝামেলা বা কোনো ফ্যাকরা পরিস্থিতি ট্যাকেল দেওয়ার মতো সিনিয়র যদি আমরাই হই, তাহলে কি অবস্থা? এরা কোথা থেকে? আমাদের সিনিয়র দরকার এই ফ্যাকরা থেকে বাঁচার জন্য। সেখানে আমরাই ভরসা একমাত্র সিনিয়র হিসেবে, আর বাকি সব বাচ্চা। এই যে কাজ করতে গিয়ে আবার নিজের উপর একটা অন্যরকম দায়িত্ববোধ চলে এলো। একদমই তাই, মানে এরকমই এটা একটা দায়িত্ববোধের মধ্যে।